সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। সো সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম, ঠিক আছে। জানি না কত দূর অবধি আনতে পারবো, কারণ আজকে আমার প্রচুর কাজ। কালকে পয়লা বৈশাখ, তার মধ্যে ঈদ তো চলছে, ঠিক আছে। ঈদের মোটামুটি 3 দিন, আজকে থার্ড ডে। সো আমার হয়তো সেরকম কিছু নয়, বাট আমরা প্রপার যে জায়গাটাতে থাকি দ্যাট ইজ বেলগাছিয়া। অ্যান্ড এখানটাতে না সব ধরনের মানুষ থাকে, ঠিক আছে। মুসলিম কমিউনিটি থাকে, হিন্দুরা তো থাকেই। তো সেই জন্য আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে টুকটাক ব্রেকফাস্ট তো বানাবোই। বানানোর পরে হঠাৎ আমার ইচ্ছা করছে একটু বিরিয়ানি বানিয়ে আছে খাওয়া দাওয়া করতে। সো দেখা যাক কত দূর কী করা যেতে পারে। বিরিয়ানিটা ডেফিনেটলি আমি রাতের জন্যই বানাচ্ছি, বাট সকালবেলা অনেক কাজ থাকে। ফার্স্ট তো নিজের ঘুম থেকে ওঠার পরে টুকটাক নিজের খাওয়া দাওয়া, সবার খাওয়া দাওয়া। আমি আগে সবারটা করি, লাস্টে আমি নিজেরটা করি। অ্যান্ড দেখা যাক আজকে ব্রেকফাস্টে কি টুকটাক বানানো যেতে পারে। অ্যান্ড হ্যাঁ, আজকে স্যাটারডে, আর আমাদের আজকে স্যাটারডেতে হোল উইকের বাজারটা হয়ে যায়, বিকজ আমার হাজব্যান্ড অ্যাডভোকেট, আমার শ্বশুরমশাই অ্যাডভোকেট। ওরা মানে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন। সো আজকে ছুটি, স্যাটারডে সানডে। সো ওই জন্য স্যাটারডেতেই আমাদের মোস্ট অফ দ্য টাইম বাজারটা পুরোপুরি হয়ে যায় আর কি। তো সেই সমস্ত বাজার তোলাতুলি, গোছ গাছ, প্রচুর কাজ রয়েছে। তো তোমরা সাথে থাকো। কোথায় যাচ্ছ তুমি? তো সেজে গুজে কোথায় যাচ্ছ? কী কাজ আছে? অনেক কাজ বলতে কী কাজ আছে? স্যাটারডে সানডে তো তোমার ছুটি। স্যাটারডে সানডে তো তোমার আমার সাথে থাকার কথা। এখানে তুমি ম্যাও, ওখানটাতে ভৌ না ওটা কিরে। এবার ফ্যানে লেগে আবার আবার পড়বি, তারপর ভালো লাগবে। চল বেরো বেরো বেরো, যেখানে এসে বসা না, তোদের কোনো কাজ নেই সারাদিনে। বাইরে ঘোরাফেরা নেই, ওরা নেই, ঘরের মধ্যে এসে বসে থাকা সারাদিন। বারান্দায় এই গাছগুলো রিসেন্টলি আমি লাগিয়েছি। ভীষণ ভালো লাগে যখন বাড়ির বারান্দায় এই সমস্ত গাছগুলো দেখতে পাই। একটা অন্য রকমের সতেজতা বা একটা ফ্রি মাইন্ড কাজ করে যখনই দেখি। তো জাস্ট কয়েকটা সামান্যই গাছ লাগিয়েছি, আমার বড় পিসি শাশুড়ি দিয়ে গেছে গাছগুলো। তো এই গরমে এদেরও মোটামুটি হাল খারাপ একদম। তাই সকালে উঠে একটু দেখছি, কারণ জলটা আজকে সকালে না, আজকে বিকালে দেবো জলটা। আমি না এই পেঁয়াজের খোসা টোসাগুলো এই ন্যাচারাল সার হিসাবে দিয়ে থাকি। এগুলো খুব ভালো লাগে, খুব ভালো কাজ করে। আর এই স্নেক প্ল্যান্টটা তো মানে ছড়িয়ে গেছে পুরো একদম। 2 দিন আগেও দেখলাম ছোটো ছোটো পাতা। এই দুটো টব ফাঁকা আছে, একটা গাছ শুকিয়ে গেছে এই গরমে। নতুন করে একটু গাছ লাগাতে হবে, দেখা যাক। এই লাল ফুলটা কি আমি ঠিক জানি না, এটাও একটা গাছ, ওই পার্পেল হার্টের মতোই একটা গাছ। আর এই এরিকাটাই রয়েছে, এটা ঘরে ছিল, একটু বারান্দায় এনে রাখলাম, খুব ভালো লাগে দেখতে। সন্ধ্যেবেলা এখানে বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, সকালের টিফিন হিসাবে পাস্তা বানিয়েছি আজকে। অন্যদিন একটু ওটস খেয়েই চালিয়ে দিই, আজকে একটু পাস্তা বানালাম। আমার হাজব্যান্ডও খেতে চাইছে, তো এটা দিয়েই আজকে ব্রেকফাস্ট মোটামুটি হয়ে যাবে। তো চলো এবার বিরিয়ানির জন্য প্রিপারেশনটা স্টার্ট করে দিই, কারণ সন্ধেবেলা করতে করতে মানে ফার্স্ট থেকে লাস্ট করতে করতে অনেক লেট হবে। তো প্রথমেই আমি কিছু শুকনো মশলা দিয়ে নিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সামান্য একটু নুন দিয়ে নিলাম। দিয়ে একটু ভালো করে এবার মেখে রেখে নিলাম। এবার পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম, দুটো মতো বড় পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, তো সেটা আমি এখন আপাতত মেখে নিলাম এটার সাথে। এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে একসাথে বাটা করে রেখেছিলাম। আর আলু বোখারা কিনতে পাওয়া যায়, ওই ড্রাইড প্লাম যেটা আর কি, সেটা খুব ভালো লাগে বিরিয়ানির মধ্যে, বেসিক্যালি বাংলাদেশে ওরা খুব ইউজ করে। তো ড্রাইড প্লাম বা আলু বোখারা, ওটাকে একটু বেটে রেখেছিলাম কিছুটা, আর আদা রসুন লঙ্কার বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মেখে নেব, কারণ মাখাটা খুব ইম্পর্টেন্ট যে কোনো রান্নার ক্ষেত্রে বা বিরিয়ানির ক্ষেত্রে। মাংসর মধ্যে সঠিকভাবে মাখাটা খুব দরকার, মানে মাংসর মধ্যে সব কিছু ঢুকতে হবে। এবার একটু টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে, যতটা সম্ভব পরিমাণ মতো আর কি আমি চেষ্টা করছি তুলে তুলে দেওয়ার। তো এবার টক দই দিয়ে ওটাকে একটু ভালো করে মেখে নেব, খুব সুন্দর করে, যেভাবে যতটা সম্ভব ভালো করে মাখার আর কি চেষ্টা করবে মেখে নেওয়ার, যারা যারা দেখছো ভিডিওটা। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে মাওয়া, ঠিক আছে, খোয়া ক্ষীর যেটা বলে আর কি, অনেকে খোয়া ক্ষীর বলে, অনেকে মাওয়া বলে। ভীষণ সুন্দর টেস্ট হয় বিরিয়ানিতে। বাংলাদেশে এটার একটা চল রয়েছে, ইভেন আমাদের তো রয়েছে। কাচ্চি বিরিয়ানিতে তো মেন ইনগ্রিডিয়েন্টস মাওয়াটা দিয়েও আর কি খুব সুন্দরভাবে মেখে নিলাম। এবার যেটা দেবো সেটা হচ্ছে একটু গুঁড়ো দুধ। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যেগুলো আমি দিচ্ছি। গুঁড়ো দুধ
সত্যিই খুব সুন্দর টেস্ট আনে। আমুলিয়ার আমি গুঁড়ো দুধটা ইউজ করছি, যেটুকু সম্ভব আর কি, যেটুকু দেওয়া উচিত। একটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো, আমি সানরাইজের বিরিয়ানি মশলা ইউজ করছি, একদম সামান্য পরিমাণে, যেটুকু দিলে আর কি মাংসের টেস্ট হতে পারে সেটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। এবার যেটা দেবো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা খুব ইম্পর্টেন্ট। গোলমরিচ গুঁড়ো আমি একটু দিয়ে দিলাম ভালো করে, যতটা পরিমাণ ঠিক ততটাই, ঠিক আছে। এবার যেটা আমি দেবো সেটা হচ্ছে টমেটো সস, টমেটো পিউরি। কিষানের আমি টমেটো পিউরিটা ইউজ করছি। এটা কিন্তু বিরিয়ানির একটা মেইন ইনগ্রিডিয়েন্টস, অনেকেই জানে না, তো এটা দিতেই হবে, ঠিক আছে। এবার সামান্য একটু ফুড কালার আমি দিয়ে দেবো, কারণ জাস্ট একটু কালার আনার জন্য, তোমরা চাইলে অ্যাভয়েড করলেও করতে পারো, তবে আমি খুব সামান্য একটু ফুড কালার দিয়েছি। এবার দিয়ে দেবো একটু কেওড়া জল, যেটা কেওড়া ওয়াটার বলে, সামান্য পরিমাণে একটু কেওড়া জল আমি দিয়ে দেবো তার মধ্যে টেস্টের জন্য। এরপরে দিয়ে দেবো একটু মিঠা আতর, জাস্ট 2 ড্রপস মতো মিঠা আতর আমি একটু দিয়ে দেবো এর মধ্যে, মাংসের মধ্যে, কারণ পরে বিরিয়ানিতে এই প্রত্যেকটা জিনিসই আমাদের দিতে হবে। তো সামান্য পরিমাণে মাংসে এগুলো দিলে কি খুব সুন্দর একটা টেস্ট আসে। তো এবার আমি এটাকে হাত দিয়ে আবার আগের মতো করে সুন্দর করে ভালো করে মেখে নেব প্রত্যেকটা মাংসের গায়ে, যাতে সমানভাবে জিনিসগুলো ঢোকে। এবার আমি ভুল করে কি করেছিলাম, ঢাকা দিয়ে চলে গেছিলাম। হঠাৎ মনে পড়লো আমি পেঁয়াজ কেটে বেরেস্তা করে রেখেছিলাম, যেটা মেন ইনগ্রিডিয়েন্টস। তো এই পেঁয়াজের যে বেরেস্তাটা সেটা একটু দিলাম, দিয়ে মাংসের মধ্যে দিয়ে সেটাকে একটু ভালো করে ম্যারিনেট করব, ঠিক আছে। মানে ম্যারিনেট তো করাই ছিল, ভালো করে আবার একটু মেখে টেখে রাখবো। রেখে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, মোটামুটি 6-7 ঘন্টা ঢাকা দিয়ে রাখতে পারো, বা টাইম কম থাকলে 4-5 ঘন্টা ঢাকা দিয়েও রাখতে পারো। এবার আমি কি করেছি, আলুগুলোকে কেটে একটু নুন আর সামান্য একটু ফুড কালার দিয়ে মেখে রেখেছিলাম। কড়াইতে অলরেডি আমি সাদা তেলে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আমি মাংসেও একটু সাদা তেল রেখেছিলাম, মানে সাদা তেল দিয়ে আলুগুলো আমি এখানে ভেজে নিচ্ছি, কারণ সন্ধ্যেবেলা ভাজতে এখন অনেকটাই দেরি হয়ে যাবে। তো এখনই আলু ভেজে নিলাম, মাংসের প্রিপারেশনটাও করে রাখলাম, বাকি কাজ সব সন্ধ্যেবেলাতেই করবো। এখন অলরেডি 2:30 বেজে গেছে, তো এবার স্নান করবো, করে দুপুরের খাওয়া দাওয়াগুলো একটু করে নেবো, কারণ আর এই গরমে আর চলছে না শরীর। গুড ইভিনিং এভরিওয়ান, আমি চলে এসেছি আবার সন্ধেবেলা, ঠিক আছে। এদিকে গরম জল ফোটাতে দিয়েছি, গরম জলের মধ্যে একটু দারচিনি, লবঙ্গ, এলাচ, বড় এলাচও দিয়েছি, ঠিক আছে। আর এদিকে চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে এবার গরম জলের মধ্যে আমার শাশুড়ি দিয়ে দিচ্ছে, একটু হেল্প করছে, আমি ক্যামেরাটা ধরেছিলাম। আর মাংস তো এদিকে আমি বসিয়েই দিয়েছি, আমি সাদা তেলে, পুরো রান্নাটাই সাদা তেলে হবে, তো সাদা তেলের মধ্যে মাংসটাকে আমি বসিয়ে দিয়েছি যা যা দেওয়ার, আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম আর কি মাংসতে। ব্যাস, এবার একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, পুদিনার কিন্তু নিজস্ব একটা স্মেল আছে, তো খুব ভালো লাগে পুদিনার স্মেলটা। তো মাংসটা হয়ে গেছে কষানো মোটামুটি, এবার বসে পড়েছি মেশানোর জন্য। একটু লেয়ার করে বিরিয়ানিটা করব, তো ফার্স্টে একটু ঘি দিয়ে দিলাম, তারপরে এবার হাঁড়ির মধ্যে আলুগুলোকে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলোকে। এবার আমার হাজব্যান্ড ওপর থেকে ধরেছে ক্যামেরাটা হেল্প করার জন্য। এবার এক এক করে চিকেনগুলো কিছুটা পরিমাণে একটু দিয়ে দেব, ঠিক আছে, ঘি মাখানো হাঁড়ির মধ্যে, কারণ এগুলো মোটামুটি 80% সেদ্ধ করে রেখেছিলাম রান্না করতে করতে। চালটাও মোটামুটি 80% কুক হয়েছিল। এবার চালটা যেরকমভাবে লেয়ার করে করে দেয়, ছড়িয়ে ছড়িয়ে চালটাকে একটু ভালো করে দিলাম। তারপরে এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো যা যা দেওয়ার আছে সেগুলো দেবো। একটু আলু বোখারা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, খুব সুন্দর টেস্ট হয় কিন্তু, ট্রাস্ট মি, ভীষণ ভালো লাগে। এবার একটু ওই গরম মশলা, তারপরে একটু বিরিয়ানির মশলা, এই সমস্ত মশলাগুলো একটু একটু করে সামান্য সামান্য করে পরিমাণে আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে আরও দিয়ে দেব, সেটা হচ্ছে একটু পুদিনা পাতা, কিছু পুদিনা পাতার টুকরো দিয়ে দিলাম পাতাগুলোকে, একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, তার পাশাপাশি পুদিনা পাতাগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগে সব কিছুই একটা দেখার ওপরে লুকটা। একটু দুধের মধ্যে ফুড কালার অ্যান্ড কেওড়া জল আর একটু মিঠা আতর দিয়ে দিয়েছিলাম, সেটা ছড়িয়ে দিলাম। ওপর থেকে আবার একটু ঘি দিয়ে দিলাম, ভালো লাগবে যখন ফুটবে জিনিসটা, খুব সুন্দর স্মেল হবে। এবার একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি ওপরে। প্রত্যেকটা জিনিসই খুব ইম্পর্ট্যান্ট বিরিয়ানির ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিস যেরকমভাবে দেখেছি ছোটোবেলায় মাকে সেরকমভাবেই করি, আবার ওই সেমভাবে লেয়ার করে করে রাইসটাকে দিলাম, তারপরে আবার চিকেনটাকে দিলাম, যেরকমভাবে পরপর লেয়ারগুলো হয় সেমভাবে লেয়ার করে করে বিরিয়ানিগুলো। এটা অনেক ইজি হয় বেসিক্যালি এটা অনেক ইজি। তো তারপরে আবার এই জলটা দিলাম, কেওড়া জল দুধ দিয়ে যেটা বানিয়েছিলাম, পুদিনা লিভস সমস্ত কিছু টুকটুক করে দিয়ে দিয়েছি, ঠিক আছে। যাই হোক, এবার আস্তে আস্তে বসিয়ে দেওয়ার পালা, একদম এন্ডের দিকে চলে এসেছি।
তো লাস্ট একটু কিছু আলু বোখারা ছিল সেটা ওপরে দিয়ে দিলাম, অ্যান্ড বাকি যেটুকু রাইস ছিল সেটা এবার আস্তে আস্তে ওপরে ছড়িয়ে দেব, দিয়ে আস্তে আস্তে আমরা এবার এটাকে ওভেনে দিয়ে দেব। একটু গ্রেভি ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম, কারণ একটু গ্রেভি না হলে বিরিয়ানির টেস্টটা আসে না। আর বেরেস্তাটা ওপরে মোটামুটি ছড়িয়ে দিলাম লাস্ট। এটা খুব সুন্দর লাগে দেখতে যখন বিরিয়ানির হাঁড়িটা খোলা হয় লাস্টে দম হয়ে গেলে, তো তখন এইসব জিনিসগুলো মোটামুটি সোক হয়ে যায় আর ফুটে গিয়ে খুব সুন্দর দেখতে লাগে। আর পুদিনার নিজস্ব একটা ফ্লেভার আছে, এটা অনেকেই হয়তো জানে না, আমিও এতদিন জানতাম না, তো এটাও দিয়ে দিলাম। তো মোটামুটি এবার রেডি আমার ওভেনে বসানোর জন্য। একটা হাঁড়ির মধ্যে এবার আমি ফয়েল র্যাপ করে বসিয়ে দেব। এটা হচ্ছে ওভারঅল লুক বসানোর আগে। সো এবার আমি হাঁড়িটাকে ওভেনে বসিয়ে দিয়েছি ফয়েল র্যাপ করে। ফয়েল র্যাপ না থাকলে তোমরা আটা মেখেও বসিয়ে দিতে পারো। তো ওপর থেকে একটা কড়া দিয়ে দিয়েছি, এবার 20-25 মিনিট থাকবে। বিরিয়ানিটা কেমন হয়েছে সেটার জন্য নেক্সট ব্লগে তোমরা ওয়েট করো, আমি অবশ্যই দেখাবো। টাটা, গুড নাইট।